হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর একটা সকাল দিয়েই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। রাতে ফ্রেশ একটা ঘুম দিয়ে সকালে তাড়াতাড়ি উঠেই তো এসে দেখলাম আমার সবচেয়ে পছন্দের জিনিস সেটা হচ্ছে পরোটা দিয়ে গরুর মাংসের ঝোল। সকালে যদি এরকম নাস্তা হয় তাহলে তার কোনো কথাই নেই। আর হ্যাঁ, কারা, কারা আপনারা বিয়ের ব্লগটা দেখেছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনো বিয়ের ব্লগটা দেখেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলে যেয়ে ব্লগটা দেখে আসতে পারেন। তো তাড়াতাড়ি নাস্তা শেষ করে আমি বাহিরে চলে আসছি কারণ বাহিরে অনেক বাতাস আছে। তো এখানে এসে দেখলাম সবাই বসে আছে গল্প করছে। আর একটা আঙ্কেল এসেছে আচার নিয়ে। এই আঙ্কেলটা কিন্তু অনেক আগে থেকেই আমাদের এখানে আসে আচার বিক্রি করার জন্য। যখন আমার দাদা ছিল তখনও কিন্তু উনি আসতো। তো আমার তো আচার অনেক পছন্দ। তো দাদা প্রতিবারই আমাকে আচার কিনে দিত। ছোট, ছোট বক্সের মধ্যে উনি আচার বিক্রি করত। তো আমাকে ২-৩ টা করে এরকম বক্স কিনে দিত। তো আজকে আচার খাচ্ছিলাম আর দাদাকে ভীষণ মিস করছিলাম। তো যাই হোক, বিয়ের প্রোগ্রাম তো শেষ। আজকে হচ্ছে রিসেপশন আর ইলমার রিসেপশনে আজকে যাব। তো আজকে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা মানে রেডি হতে, হতে লেট করে ফেলেছি। অলরেডি কিন্তু ১টা বেজে গেছে। তো এরই মধ্যে সবাই চলে আসছে রেডি-টেডি হয়ে। আর এর মধ্যে ২-৩ টা গাড়ি কিন্তু অলরেডি চলে গেছে কুমিল্লার উদ্দেশ্যে। ইলমার শ্বশুরবাড়ি তো কুমিল্লা, এটা আমি অলরেডি বলেছি। আর আমাদের মোহনপুর চাঁদপুর থেকে যেতে হলো মোটামুটি ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা লাগতে পারে, এর বেশিও লাগতে পারে, আমি শিওর না। তো আমরা এক গাড়িতে কিন্তু সবাই উঠে গেছি। আমার চাচি, আন্টি, কাকা সবাই আছে এই গাড়িতে। তো আমার সকাল থেকে একদমই যেতে ইচ্ছে করছিল না। বারবারই আমি আম্মুকে বলছিলাম যে, "আমার প্রচন্ড গরম লাগছে আর খারাপ লাগছে। আমি কিভাবে যাবো? আমি কিভাবে ড্রেস পরবো? বা কিভাবে আমি রেডি হবো?" তো আম্মু বলছিল যে, "না, গাড়িতে যেহেতু এসি আছে তো তোমার ভালো লাগবে। আর বাড়িতে বোরিং হওয়ার থেকে সবার সাথে যেই এনজয় করাটা আসলে আমার কাছে মনে হচ্ছিল না, আমি যাই, না গেলে হয়তোবা অনেক কিছু মিস করে ফেলবো।" আর কিছুদিন পরে যেহেতু ইলমা ওর হাসব্যান্ড ওরা সবাই লন্ডনে চলে যাবে তখন কিন্তু আর আমাদের সাথে দেখা হবে না। আর আমরা তো প্রোগ্রাম শেষ করেই ঢাকাতে চলে যাব। তো এজন্যই চিন্তা করলাম যে না, আমি যদি আজকে রিসেপশনে না যাই তাহলে তো আমার ইলমার সাথে দেখা হলো না। তাই এই চিন্তা করে আর আজকের দিনটা মিস করলাম না। তো যাই হোক, আমরা এর মধ্যে চলে এসেছি দাউদকান্দিতে। আর আমাদের গাড়ি এখন ব্রেক দিয়েছে যেহেতু গাড়িতে গ্যাস নিবে। তো এজন্য আমরা সবাই বাইরে এসে একটা সাইডে দাঁড়িয়েছি। আর এখানে কিন্তু অনেক বাতাস ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। যেহেতু অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম তো বাহিরে বের হয়ে ভালো লাগছিল। তো অনেকে হয়তোবা বলে যে ছোটরা চিপস খেতে অনেক পছন্দ করে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন? ছোটদের থেকে বড়রা বেশি চিপস খেতে পছন্দ করে। আর আমি তো প্রচুর চিপস খাই। আর আমার মতো কারা, কারা চিপস খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা সবাই আবার গাড়িতে উঠে গেছি। আর আমার তো আজকে ভীষণ বোরিং লাগছিল। মনে হচ্ছিল আমার আজকে রাস্তাই শেষ হচ্ছিল না। কখন যে যেয়ে পৌঁছাবো এটাই বারবার চিন্তা করছিলাম। আর আজকে তো আমি একদম সিম্পল ভাবে রেডি হয়েছি। কোনো গর্জিয়াস মেকআপ, কোনো গর্জিয়াস ড্রেসও পরিনি। যেটা আমি রিসেপশনের জন্য ড্রেস এনেছিলাম সেটা আর আমার পরা হলো না। কারণ এই গরমের মধ্যে যদি আমি এত গর্জিয়াস ড্রেস পরি তাহলে তো মনে হয় আমি ১ সেকেন্ডের মধ্যেই মারা যাবো। তো যাই হোক, আজকে মনে হচ্ছিল আমাদের রাস্তা আর শেষ হবে না। কুমিল্লাতে যে কখন যেয়ে পৌঁছাবো, মানে কুমিল্লাতে তো আছি কিন্তু ইলমার শ্বশুরবাড়ি আর খুঁজে পাচ্ছিলাম না। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। মনে হচ্ছিল আমরা আমাদের বাংলাদেশের শেষ প্রান্তে চলে যাচ্ছি। তো এমন করতে, করতে ফাইনালি ইলমার শ্বশুরবাড়ির গেট দেখা যাচ্ছে। আর ২ পাশে এত সুন্দর সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল। আর এত সুন্দর পথে যদি আমি সারাদিনও গাড়ি দিয়ে জার্নি করি তারপরেও মনে হচ্ছিল আমার কাছে একটুও খারাপ লাগবে না। কিন্তু আজকে আমি একদমই এই সুন্দর পরিবেশটা এনজয় করতে পারছিলাম না। কারণ ইলমার শ্বশুরবাড়িতে আমাদের বাড়ি থেকে যেতে কিন্তু প্রায় ৪:৩০ বেজে গেছে। অলরেডি মানে বিকাল হয়ে গেছে। তো আমরা সবাই প্রচুর ক্ষুধার্ত। আর আসলে এত টাইম লেগে যাবে সেটা আমরাও বুঝতে পারিনি। আমাদেরকে বলা হয়েছিল ২-২.৫ ঘন্টা লাগবে। এমনটাই হওয়ার কথা ছিল। বাট আমাদের ড্রাইভার না চেনার কারণে একটু লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা ইলমার শ্বশুরবাড়িতে চলে আসছি। আমাদের ড্রাইভারটা তো অনেক মজার একজন মানুষ ছিল। পুরোটা রাস্তা জুড়ে উনি অনেক দুষ্টামি করেছে আর আমরা তো অনেক মজা পেয়েছি। তো এজন্য আমাদের জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো ফাইনালি তো আমরা ইলমার শ্বশুরবাড়িতে এসে পৌঁছে গেছি।
তো এখানে আমরা সবাই একসাথে হয়েছে। আর এখানে হলো এই যে দেখেন ক্যামেরাম্যান, উনি ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে ভিডিও করার জন্য। তো আমরা সবাই চলে এসেছি এখানে, মানে ভিতরে চলে আসছি। আর এর মধ্যে আমার ফুপা ফুপি চলে আসছে, ওনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। আর এটা হচ্ছে আমার চাচি। আমার চাচির সাথে একটু ভিডিও ছবি ক্লিপ নিচ্ছিলাম। তো চাচিকে মাশাআল্লাহ কিন্তু অনেক কিউট লাগছিল। তো এর মধ্যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। প্রচন্ড ক্ষুধা লেগেছে, তারপর এখন আর খেতে ইচ্ছে করছিল না, কারণ টাইম ওভার হয়ে গিয়েছিল খাওয়ার। তো আমি দেখছিলাম আজকে কি কি খাবার দিয়েছে। তো সবার আগে তো আমার এই ভর্তাটার উপর নজর গেল, কারণ মাংস টাংস কিছুই খেতে ইচ্ছে করছিল না। কিছুদিন ধরে এত প্রোগ্রামের মধ্যে এগুলো খেতে খেতে একদম মানে বিরক্ত হয়ে গেছি। তো এই আর এখন দিয়েছে দই। কিন্তু কুমিল্লাতে এসে আসলে কুমিল্লার রসমালাই খেতে ইচ্ছে করছিল, যে এই দইটা না দিয়ে যদি রসমালাই দিত তাহলে ভালো হতো। আর দইটা একদমই মজার ছিল না। তো কিছুই তো আমার খেয়ে ভালো লাগেনি, বাট এই মোজোটা খেয়ে একটু শান্তি পেলাম। খাওয়া দাওয়া শেষ করে এইদিকে এসে দেখলাম ইলমাও চলে আসছে। এখানে পুরো ফ্যামিলি ওরা একসাথে বসেছে খাওয়া দাওয়া করতে। আর ইলমাকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা চলে আসছি বাহিরে। তো ভিতরে প্রচন্ড গরম লাগছিল। আর এই গরমের মধ্যে যে সবাই এত বিরক্ত, আমার কাছে তো একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল দৌড় দিয়ে আমি বাসায় চলে আসি। তারপরে যেহেতু সবাই আছে তার কারণে কিন্তু ভালো লাগছে, ওইরকম ভাবে বোরিংও হচ্ছিলাম না। তো যেহেতু আমরা যেতে যেতে প্রায় ইলমার শ্বশুরবাড়িতে 4:30টার উপরে বেজে গিয়েছিল, তার কারণে কিন্তু ইলমার শ্বশুরবাড়িতে যত গেস্ট আসছে সবাই কিন্তু চলে গেছে। ওইভাবে কিন্তু কারোর সাথেই আমাদেরকে দেখা হয়নি। আর বাহিরে এসে আমরা সবাই এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। আর ফুপু যেহেতু লন্ডনে থাকে, ফুপুর আশেপাশে যারা আছে সবাই মানে আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে দেখতে চেয়েছে। তাই ফুপু বলছিল যে সবাই চলো একসাথে সুন্দর কিছু ছবি তুলি। তো যেহেতু কিছুদিন ধরে সবাই অনেক ব্যস্ত, ওইভাবে কিন্তু কারোর সাথে ছবি তোলা হচ্ছিল না, মানে গ্রুপ ছবি তোলা হচ্ছিল না। আর আজকে যেহেতু সবাই সুযোগ পেয়েছে, এই সুযোগে এই সুন্দর দিনটাকে সবাই সুন্দরভাবে ক্যাপচার করে রাখছে। ইলমার এই বিয়ের জন্য আমরা পুরো ফ্যামিলি প্রায় 10 থেকে 12 বছর পরে একসাথে হতে পেরেছি। তো সবাই যেহেতু একসাথে হয়েছি, খুবই ভালো লেগেছে, খুব মজা করেছি ইলমার বিয়েতে। আর সবাই একসাথে হলে কিন্তু যেকোনো জিনিসই অনেক ভালো লাগে। সবাই একসাথে গল্প করা, আড্ডা দেওয়া, খাওয়া-দাওয়া সবকিছুই ভালো লাগে, তাই না? তো সবাই যখন আবার যার যার জায়গায় চলে যাব তখন সবাইকে খুব মিস করব। তো ছোটবেলায় তো সবাই একসাথে আমরা ঈদ করতাম, সবাই একসাথে বাড়িতে যেতাম। কিন্তু এখন আর ব্যস্ততার কারণে ওইভাবে আর বাড়িতে যাওয়া হয় না। তো যাই হোক, ছবি তুলতে তুলতে হঠাৎ করে আমার এইদিকে নজর পড়লো। দেখলাম পুকুর পাড়ের পাশেই কতগুলো আনারস গাছ লাগিয়েছে, কি সুন্দর আনারসও ধরেছে। আর এই দেখেন আবিরা কি সুন্দর করে ইলমার সাথে ছবি তুলছে। যাওয়ার সময় তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ ইলমাকে আর আজকে আমাদের সাথে দিচ্ছে না। ইলমা যেহেতু 15-20 দিন পরে ইলমা ওর হাজবেন্ড ওরা লন্ডন চলে যাবে, তো ইলমা শ্বশুরবাড়ি চাচ্ছিল যে ইলমা কিছুদিন এখানেই থাক। তো ইলমার জন্য তো আমরা কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, যে ইলমা গেলে আমরা হয়তোবা রুম সাজাবো। অলরেডি কিন্তু আমরা অনেকগুলো ফুলও কিনে রেখেছিলাম। ইলমা যেহেতু আজকে আর আমাদের সাথে আসেনি, তার কারণে কিন্তু মনটা খারাপ লাগছিল। তো কি আর করার, আমাদের কিন্তু বাড়িতে আসতে আসতে প্রায় রাত 8:30-9টা বেজে গিয়েছে। তো যাই হোক, এটাই ছিল আজকে বিয়ের লাস্ট ব্লগ। তো আপনাদের কাছে বিয়ের ব্লগগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।